চুয়াল্লিশতম বিসিএস পরীক্ষার ফলাফল অলরেডি প্রকাশ করা হয়েছে। আমরা অলরেডি বাংলাদেশের যে পাবলিক সার্ভিস কমিশনের যে মেন ওয়েবসাইট সেখানে আমরা রয়েছি। এখানে আসলে আমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি প্রথমে রয়েছে শিরোনামে 44তম বিসিএস পরীক্ষা 2021-এর ক্যাডার এবং নন ক্যাডার পদের ফলাফল প্রকাশ করা হয়েছে। এই ফলাফলটি গতকালকে রাতে প্রকাশ করা হয়েছে 10টার পরবর্তী সময়ে। তো এখানে আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে এই যে এখানে পিডিএফ ফাইলটি রয়েছে এটা আমরা এখান থেকে ওপেন করব। এখান থেকে আমরা A to Z প্রত্যেকটি যে এখানে ক্যাডার রয়েছে প্রত্যেকটি ক্যাডারে কতজন করে এখানে প্রত্যেকটি ক্যাডারে কতজন করে এখানে এই ফলাফলে রয়েছে সবকিছু ইনফরমেশন কিন্তু আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে A to Z সবকিছু দেখাচ্ছি। এছাড়া এখানে থাকবে কিভাবে এই পিডিএফ ফাইলটি ডাউনলোড করবে কিংবা এই পিডিএফ ফাইল থেকে আপনার নাম রয়েছে কিনা সেটা চেক করবে। পুরো বিষয়ে ইন ডিটেলে কিন্তু আজকের এই ভিডিওতে ইনফরমেশন থাকবে। আশা করছি সকলের জন্য আজকের এই ভিডিওটি অনেকটা হেল্পফুল হবে, তাই সম্পূর্ণ অবধি দেখার চেষ্টা করবেন। আমরা এখন এই পুরো বিষয়ে যাচ্ছি। আমরা এখান থেকে এটিকে ওপেন করে নিচ্ছি। পিডিএফ ফাইলটি ওপেন করার পরে আমরা কিন্তু অলরেডি এইখানে দেখতে পাচ্ছি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এইখানে বিজ্ঞপ্তি যেটি রয়েছে এখানে কিন্তু ফলাফল রয়েছে। তো এখান থেকে এই যে 44তম বিসিএস পরীক্ষা 21-এর নন ক্যাডার পদের যে মনোনয়নটা সেটা কিন্তু 30 জুন প্রকাশ করা হয়েছে, অর্থাৎ গতকাল রাত 10টার পরবর্তী সময় কিন্তু এটিকে এই ফলাফলটিকে প্রকাশ করা হয়েছে। এইখানে যে বিষয়টি সবার জানতে হবে 44তম বিসিএস পরীক্ষা 21-এর বিভিন্ন ক্যাডারের মোট 1710 অর্থাৎ শূন্য পদের বিপরীতে 1690টি পদে নিয়োগের জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক নিম্নবর্ণিত রেজিস্ট্রেশন নম্বরধারী যোগ্য প্রার্থীদের মেধাক্রম এবং সরকারের সর্বশেষ কোটা নীতি অনুযায়ী সাময়িকভাবে মনোনয়ন প্রদান করা হয়েছে। এখানে বিভিন্ন রকমের ক্যাডার রয়েছে, এমনকি এইখানে আপনাদের নাম রয়েছে কিনা এই বিষয়গুলো কিন্তু এখানে চেক করতে পারবেন, বা আপনাদের যেই এটি রয়েছে পদটি রয়েছে সেটার একটু দেখতে পাবেন। তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি সাধারণ ক্যাডার সমূহ, ক্যাডারের যে পদ সমূহ রয়েছে প্রথমে রয়েছে প্রশাসন। এখানে আপনাদের তথ্য রয়েছে কিনা এটা একটু মনোযোগ সহকারে এখানে দেখতে পারেন। তো এইখানে আমরা একটু নিচের দিকে আসছি। এটাকে আপনারা যারা বিশেষ প্রশাসনে আবেদন করছিলেন সেই ক্ষেত্রে এইখানে শুধু বিশেষ প্রশাসনের এখানে কিন্তু তালিকাভুক্ত করা হয়েছে, এমনকি বিভিন্ন ক্যাডারে কিন্তু আলাদা আলাদাভাবে রেজাল্টটা প্রকাশ করা হয়েছে। এখানে যাদের বিশেষ প্রশাসন রয়েছে এটাকে স্ক্রিনশট মারলে আপনারা কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে এমনকি জুম আউট করে কিন্তু জুম ইন করে এগুলোকে দেখতে পারেন। তো এখানে বিশেষ প্রশাসনে মোট এখানে 250 জনের ভিতরে ফলাফল প্রকাশ করা হয়েছে। তারপরে রয়েছে 2 নম্বরে বিসিএস পররাষ্ট্র বিষয়ক। এখানে প্রকাশ করা হয়েছে 10 জনের যারা বিশেষ প্রশাসন বা পররাষ্ট্রতে আবেদন করেছিলেন। এইখানে তাদের রেজাল্টটা কিন্তু এখানে দেখতে পাবেন। এই বিষয়গুলিকে এই তথ্যগুলি বা ইনফরমেশনগুলো চেক করে। তারপরে বিসিএস পুলিশে এখানে ফলাফল প্রকাশ করা হয়েছে 10 জনের। এইখানে আপনারা একটু স্ক্রিনশট নিয়ে রাখলে এই তথ্যগুলি মিলিয়ে কিন্তু আপনারা দেখতে পারবেন। তারপরে বিসিএস আনসার এখানে 14 জনের ফলাফল প্রকাশ করা হয়েছে। বিসিএস পরীক্ষা হিসাবে এখানে 30 জনের ফলাফল প্রকাশ করা হয়েছে। এমনকি বিসিএস করে এখানে 11 জনের ফলাফল প্রকাশ করা হয়েছে। বিসিএস সমবায়ে এখানে 8 জনের ফলাফল প্রকাশ করা হয়েছে। বিসিএস রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক এখানে 7 জনের রেজাল্ট প্রকাশ করা হয়েছে। তারপরে বিসিএস তথ্য এখানে রয়েছে। বিসিএস তথ্যতে যারা আবেদন করেছিলেন সহকারী পরিচালক তথ্য অফিসের গবেষণা কর্মকর্তা সমমানের পদ এখানে 1 জন, সহকারী পরিচালক অনুষ্ঠান এখানে 7 জন, সহকারী বার্তা নিয়ন্ত্রক এখানে 2 জন। বিসিএস ডাকে এখানে আবেদন করেছিলেন যারা এখানে ফলাফল প্রকাশ করা হয়েছে 23 জনের। এমনকি বিসিএস বাণিজ্য এখানে ফলাফল প্রকাশ করা হয়েছে 6 জনের। এগুলিকে আপনারা একটু স্ক্রিনশট মেরে রাখবেন, তাহলে কিন্তু আপনারা আপনাদের ফলাফলটুকু দেখতে পাবেন। আপনারা যেই পদগুলিতে আবেদন করেছিলেন সেইটাতেই কিন্তু আপনারা ডেডিকেটেড যে ফলাফলগুলো দেখতে পারবেন। বিশেষ পরিবার পরিকল্পনা এখানেতে রয়েছে 27 জনের মতো ফলাফল প্রকাশ করা হয়েছে। বিশেষ খাদ্যতে রয়েছে 3 জন। তো এখানে আরও রয়েছে প্রফেশনাল ক্যাডার যাদের রয়েছিল টেকনিক্যাল ক্যাডার। তো সেই ক্ষেত্রে এখানে বিসিএস রেলওয়ে প্রকৌশল বা সহকারী নির্বাহী প্রকৌশলী এখানে 1 জন, সহকারী যন্ত্র প্রকৌশলী এখানে 8 জন, সহকারী সংখ্যাত টেলিযোগাযোগ প্রকৌশলী 6 জন। তো যাই হোক এখানে কিন্তু অনেকেরই ফলাফল রয়েছে। এক্ষেত্রে আমি একটু স্ক্রল ডাউন করছি। এই লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনাদের যে ফলাফলের তালিকাটা সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। ওকে, এগুলো আপনাদের যেই পদ রয়েছে সেই পদ থেকে আপনারা একটু স্ক্রিনশট মারলে আপনারা কিন্তু
জুম ইন বা জুম আউট করে কিন্তু আপনারা সহজভাবে আপনাদের ফলাফল এই তালিকায় নাম রয়েছে কিনা সেটা কিন্তু চেক করে নিতে পারবেন। আমি একটু স্ক্রল করছি, একটু স্ক্রিনশট নিয়ে রাখলে আশা করছি পরবর্তীতে আর কোনো ধরনের ঝামেলা হবে না। আপনারা যে কোনো সময় আপনাদের গ্যালারি থেকে এটিকে স্ক্রিনশটটিকে ওপেন করে আপনাদের ফলাফলগুলি পুঙ্খানুপুঙ্খভাবে সব সময় কিন্তু চেক করে নিতে পারবেন। তো আমি একটু স্ক্রল ডাউন করছি। এছাড়া বিশেষ পরীক্ষার ফলাফল চেক করার জন্য বা পিডিএফ ফাইলটি সংগ্রহ করার জন্য যেটি করতে হবে, তো যে কোনো একটি ব্রাউজার থেকে সার্চ করবে বিসিএস, এটা লিখে সার্চ করলে প্রথমে আমরা একটা ওয়েবসাইট পাবো। এই যে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, এখানে যেতে হবে। এখানে আমরা চলে আসার পরে আমরা এই মেন যে ওয়েবসাইটটা আমরা দেখতে পাবো, একটু নিচে চলে আসতে হবে। নিচে আসে আমরা দেখতে পাবো পরীক্ষা সময়ের নোটিশ ও ফলাফল। এইখানে আমাদেরকে দেখতে পাচ্ছি প্রথমে রয়েছে বিশেষ পরীক্ষা। বিশেষ যেহেতু আমরা ফলাফল দেখবো, বিশেষ পরীক্ষাতে আমরা ক্লিক করছি। এখানে ক্লিক করলে আমরা কিন্তু বিশেষ পরীক্ষার ফলাফলটা আসলে প্রকাশ করা হয়েছে কিনা সেই শিরোনামটা কিন্তু এখানে আমরা দেখতে পাবো। এমনকি এখানে ফলাফল প্রকাশ হলে সবকিছু কিন্তু ইনফরমেশন দেখাবে। এখানে আমরা দেখার পরে আমরা একদম নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি এই ফলাফলের যে তালিকাটা, এই তালিকাটা কিন্তু এখানে রয়েছে যে পিডিএফ ফাইলটা। এই পিডিএফ ফাইলটাতে কিন্তু ফলাফল, সকল ধরনের ফলাফল কিন্তু এইখানে রয়েছে। সকল ক্যাডারের ফলাফল এইখানে কিন্তু এই পিডিএফ ফাইলে রয়েছে। এই পিডিএফ ফাইলটিকে ডাউনলোড করে নিতে হবে। তো এই পিডিএফ ফাইলটি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলে কিন্তু এটা ওপেন হয়ে যাবে। তারপর এখানে সেভ রয়েছে, সেভ করলে আপনার গ্যালারিতে কিন্তু আপনি নিতে পারবেন খুব সহজে।